ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হলো, তুমি যদি আমার কথা না শোনো তোমাকে আমি ত্যায্য পুত্র করে দেব, তোমার কোনো দায়িত্ব আমার কাছে থাকবে না। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কি ভয় পেয়ে তার দাওয়াত থেকে 1 ইঞ্চি পরিমাণ সরে এসেছে? আপনি যখন দাওয়াত দিতে যাবেন, এমনও হতে পারে আপনার পরিবারের লোক, আত্মীয় স্বজনের লোক বলবে দরকার নাই এমন দল করার। ইব্রাহিম আলাইহিস সালামের ইমানি পরীক্ষা কয়টা বলবো? 10টা। সম্মানিত হাজিরিন, আজকে খুতবার বিষয় হলো নবী ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের পরীক্ষা। নবী ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে অসংখ্য পরীক্ষা ছিল, অসংখ্য পরীক্ষা তিনি দিয়েছেন। তার ভিতর থেকে 10টি পরীক্ষা, 10টি ইমানের পরীক্ষা আপনাদের সামনে আমি উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, আসুন আমরা দেরি না করে সরাসরি আলোচনায় প্রবেশ করি। তাহলে একজন ইমানদার যখন সে নিজেকে মুমিন, ইমানদার দাবি করবে, দাবি করার পরেই তার কাজ শেষ হয় না শুরু হয়? শুরু হয়ে যায়। আমি যদি বলি আমি ইমানদার, তাহলে আমাকে অবশ্যই পরীক্ষা দিতে হবে, কারণ পরীক্ষা ছাড়া ইমানদারের ইমান যাচাই করার দ্বিতীয় কোনো পথ নেই। একমাত্র কেবলমাত্র মুমিন কিনা এটা পরীক্ষার মাধ্যমেই তাকে প্রমাণ করতে হবে। নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহর খলিল, আল্লাহর খলিল, আল্লাহর বন্ধু। এই ইব্রাহিম খলিল আল্লাহর সাথে এত বন্ধুত্ব স্থাপন করেছিল, আল্লাহর এতটা প্রিয়, আল্লাহর এত প্রিয় হওয়ার পরেও অসংখ্য পরীক্ষায় তাকে উত্তীর্ণ হতে হয়েছে। যখন প্রত্যেকটি পরীক্ষায় বারবার উত্তীর্ণ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন তার এই উত্তীর্ণ হওয়া দেখে তাকে একটি লকব দিলেন, উপাধি দিলেন। সেই উপাধির নাম কি? কি বলেন? খলিল না, জাতির পিতা। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। পুরো মুসলিম জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই নবীকে নেতা বানিয়ে দিলেন। সম্মানিত হাজিরিন, সেই নবী পরীক্ষা দিয়েছেন। আমরাও পরীক্ষা দিতে চাই কি চাই না? পরীক্ষা দিতে হবে। আপনি যদি ইমানদার হন অবশ্যই পরীক্ষা দিতে হবে। তাহলে আসুন দেখি নবী ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে কোন কোন পরীক্ষা এসেছিল। নবী ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের 1 নাম্বার পরীক্ষা হলো নবুয়তের পরীক্ষা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ তিনি কেমন নবুয়তের পরীক্ষা দিয়েছেন। তাকে যখন নবুয়ত দেয়া হলো, নবুয়ত এমন একটা বংশের মধ্যে দেয়া হলো, এই নবুয়ত পাওয়ার পরে নবী ইব্রাহিম আলাইহিস সালাম বাহিরে দাওয়াত দেন নাই। এমন সময় তাকে নবুয়ত দান করা হয়েছে, এমন পরিবারের ভিতরে তাকে নবুয়ত দান করা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা সে নমরুদের বড় একজন মন্ত্রী। নমরুদের বড় মন্ত্রী হওয়ার পরেও এই নমরুদের মন্ত্রী ইব্রাহিমের বাবা ছিলেন একজন বড্ড বড় একজন মূর্তি বানক, মূর্তির কারিগর, মূর্তি পূজা করত এবং সর্বশ্রেষ্ঠ পুরোহিত ছিল। একদিকে ইব্রাহিম আলাইহিস সালাম এর বাবা নিজের হাতে মূর্তিগুলো বানান, নিজের হাতে মূর্তিগুলো তৈরি করেন, তার মানে মূর্তির কারিগর, ঠিক কিনা? 1 নাম্বার মূর্তির কারিগর। নাম্বার 2 মূর্তিগুলো বানানোর পরে এই মূর্তিগুলোকে পূজা করত, তার মানে পুরোহিত। এবার 3 নাম্বার পরিচয় হলো নমরুদের মন্ত্রী, সবার একজন মন্ত্রী। যখন ইব্রাহিম আলাইহিস সালামকে নবুয়ত দান করা হলো, নবুয়ত পাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন আমার বাবাই তো কাফের, এমন কাফের নিজের হাতে মূর্তি বানায় নিজে পূজা করে, ঠিক কিনা? নিজের হাতে মূর্তি বানায় আবার নিজে কি করে? পূজা করে। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি চিন্তা করলেন, আহারে দাওয়াত দেওয়ার জন্য অন্য কোথাও যাওয়া লাগবে না,
দাওয়াত দেওয়াটা আমার পরিবারে আগে ফরজ হয়ে গিয়েছে। বাবাকে বললেন, বাবা আপনারা যে পূজা করেন, আপনারা যে কার্যকলাপগুলো করেন, আমি তো স্পষ্ট দেখতে পাচ্ছি আপনারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেছেন। পরেন নাউজুবিল্লাহ, ক্ষতিগ্রস্তদের কাতারে চলে গেছেন। ও বাবা ফিরে আসেন। সন্তান হয়ে বাবাকে দাওয়াত দিচ্ছে। কার দাওয়াত? কথা কন না কেন? কার দাওয়াত? আল্লাহর দাওয়াত। কি দাওয়াত দিচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, কি কথোপকথন হলো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সুন্দর করে কোট করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইজ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযার আতাত্তাখিযু আসনামান আলিহাতান ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। দেখেন নবী ইব্রাহিম আলাইহিস সালাম বাবা আজরের সাথে কি বলছেন? ও বাবা, আপনারা যে পূজাগুলো নিজের হাতে তৈরি করেন, নিজের হাতে তৈরি করার পরে এগুলোকে আবার আপনারাই পূজা করেন, এগুলো তো আপনাদের কোনো উপকার করতে পারে না। কেন আপনারা এটা করেন? কেন এই মুশরিক, কেন এই শিরকের কাজগুলো করেন? আমি তো দেখতে পাচ্ছি আপনি এবং আপনার কওমের লোকেরা প্রত্যেকজনই পথভ্রষ্টতায় ভরে আছে। ও বাবা ফিরে আসেন। এবার আজর বলে, কার দিকে ফিরে আসবো? কার দিকে ফিরে আসবো? আজর বলতেছে, কার দিকে ফিরে আসবো? তুমি আবার কোন আল্লাহর দাওয়াত দাও? তুমি আবার কোন আল্লাহর দাওয়াত দাও? এবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাবা আমি তো ওই আল্লাহর দাওয়াত দেই যে আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাবা ফিরে আসেন। আমি দেখতে পাচ্ছি আপনি অন্ধকারে নিমজ্জিত হয়ে যাচ্ছেন, আপনি ফিরে আসেন। যে এই কথা বলেছে তার বাবা আজর তাকে কি উত্তর দিল? এটা কোরআনে আছে না নাই? কথা কন না কেন? আছে না নাই? সূরা মরিয়ম আয়াত নাম্বার 46 আল্লাহ বলছেন, قال أرغب أنت عن آلهتي يا إبراهيم لئن لم تنتهي لأرجمنك وهجرني مليا। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে যখন বলল, বাবারে খবরদার খবরদার, আপনি যে কার্যকলাপগুলো করেন এইগুলো করা যাবে না, ফিরে আসেন। আপনার পূজাগুলো নিশ্চিত পথভ্রষ্টতার শামিল, এগুলো করা যাবে না। বাবাকে নসিহত করলো। বাবা এবার বলছে, ইব্রাহিম তুমি আবার কেমন আল্লাহর দাওয়াত দাও? তবে তোমাকে বলে রেখে দেই, শোনো, তুমি যদি তোমার এক আল্লাহর দাওয়াত দিয়ে থাকো তাহলে আমি তোমাকে ভুলে যাব। শুধু ভুলেই যাব না, আমি তোমাকে হুকুম করছি তুমি আমার সামনে থেকে চলে যাও। তার মানে আমি তোমাকে তেজ্য পুত্র করে দিলাম। নাউজুবিল্লাহ, তেজ্য পুত্র করে দিলাম। দূর হয়ে যাও আমার সামনে থেকে, চলে যাও আমার সামনে থেকে। ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, তুমি যদি আমি যে ধর্মের আচার আচরণ বিধিনিষেধগুলো মেনে চলি, এগুলো না মেনে নাও, তাহলে আমি তোমাকে আমার কাছ থেকে তেজ্য পুত্র করে একেবারে ছেড়ে দিব। তোমাকে আমি আমার কাছে রাখবো না, এবং আমি নিজে হাতে তোমাকে আমাদের রাজা নমরুদের কাছে তুলে দেব। এই যে ঘটনাগুলো ঘটতেছে, যখন ইব্রাহিম আলাইহিস সালাম বাবাকে দাওয়াত দিলেন, বাবা কি দাওয়াত গ্রহণ করলেন? গ্রহণ করে নাই, কি বরঞ্চ বাবারও তাকে হুমকি দিল, আসে নাই, বরং তিনি তার কথাগুলো আরো সুন্দর করে বলতেছে। এই কথাগুলো নমরুদের কাছে চলে গেছে। ইব্রাহিমের বাবা আজর নিজে নমরুদকে সব কিছু বলেছে। বলার পরে এবার নমরুদ বলতেছে, যাও তোমার সন্তানকে ধরে নিয়ে আসো, তোমার সন্তানকে ধরে নিয়ে আসো। ধরে নিয়ে আসার পরে প্রথম পর্যায়ে তাকে বোঝানো হলো, খবরদার আমরা যে ধর্মের অনুসরণ করি, পূজা করি, দেবদেবীর নামে মান্যত করি, তাদেরকে আর্চনা করি, খবরদার এগুলোর বিরুদ্ধে যেও না।
ইব্রাহিম আলাইহিসসালাম চুপচাপ শুনে চলে আসলেন। তিনি এবার চিন্তা করলেন, আমি বলে 1 নাম্বার ছিল নবুয়তের পরীক্ষা। দেখেন, নবুয়ত দেওয়ার পরে তাকে পরীক্ষার জন্য বলা হলো, যাও তুমি তোর বাবাকে দাওয়াত দাও। 1 নাম্বার ছিল নবুয়তের পরীক্ষা। নাম্বার 2 বুদ্ধিভিত্তিক পরীক্ষা, তার চিন্তা শক্তির পরীক্ষা। কেমন চিন্তা শক্তির পরীক্ষা? তারা যখন তার বাবার কওমের লোকেরা যখন মূর্তির পূজা করে, আগুনের পূজা করে, ছাগলের পূজা করে, গরুর পূজা করে, বিভিন্ন প্রকার পূজায় লিপ্ত আছে, তখন সে মনে মনে চিন্তা করে, আল্লাহ এমন এক জামানায় আমাকে নবী বানালেন যে জামানার লোকেরা আগুনের পূজা করে, কেমন করে কি করি? তিনি চিন্তা করেন, আল্লাহ এমন একটা কিছু করা দরকার যেন আমার বাবা সহ আমার কওমের লোকেরা বুঝতে পারে তারা যে মূর্তির পূজা করে এটা মূলত তাদের কোন উপকারেই আসবে না। এমন কিছু করা দরকার যেন তাদের টনক নড়ে যায়, তাদের বুদ্ধির দরজা খুলে যায়। এই চিন্তা করে তিনি বুদ্ধি করতে লাগলেন। এই ইব্রাহিম আলাইহিসসালামের কওমের লোকদের বছরে একটা মেলা ছিল। আমাদের আশেপাশে দেখবেন অনেক সময় জামাই মেলা হয় না? হয় না? সব একেবারে আত্মীয় স্বজন বাড়িতে এসে ভরপুর হয়ে যায়। তো ইব্রাহিম আলাইহিসসালামের কওমের লোকেরা এই মেলাটা তাদের এলাকা থেকে অন্য এলাকায় হতো। তো তাদের রীতি ছিল প্রত্যেক বছর শিশু থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত সবাই চলে যেত মেলায়, বাড়িতে কেউ থাকতো না, সবাই মেলাকে কেন্দ্র করে মেলায় চলে যেত, মূর্তিগুলো কেনা বেচা করত। এমন দিন যখন চলে আসলো, সবাই মেলার দিকে চলে গেল। চলে যাওয়ার পরে এবার ইব্রাহিম আলাইহিসসালাম তিনি তার বাবা বলতেছেন, বাবা আমাদের সাথে মেলায় যেতে হবে। এবার ইব্রাহিম আলাইহিসসালাম বলতেছেন, বাবা আমি একটু অসুস্থ। সুবহানাল্লাহ বলবেন না? মূলত ইব্রাহিম আলাইহিসসালাম শারীরিক দিক থেকে কোনো অসুস্থ ছিলেন না, তবে তার কথা কি মিথ্যা ছিল? না, মিথ্যাও ছিল না। তিনি এখানে তাওরিয়া, তিনি এখানে হিকমা অবলম্বন করেছেন। তিনি বুঝাতে চেয়েছেন আমি শারীরিকভাবে ফিট থাকলেও মানসিকভাবে শান্ত না অশান্ত? অশান্ত। তার ভিতরে চিন্তা, কি করে জাতিকে আলোর পথে নিয়ে আসা যায়, কি করে জাতিকে শয়তানের পথ থেকে আল্লাহর পথে আনা যায়, এইটা তার টেন্ডেন্সি, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, প্রিয় বন্ধুগণ, নবী ইব্রাহিম তিনি গেলেন না, বাবাদের সাথে না গিয়ে বাড়িতে থাকলেন। থাকার পরে সবাই যখন মেলায় চলে গেছে, এখন আর কওমের লোকেরা কেউ এলাকায় নেই। এমন সময় তিনি চিন্তা করলেন আর দেরি করা যাবে না। তিনি হাঁটি হাঁটি পা পা করতে করতে চলে গেলেন মন্দিরের কাছে। আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ তিনি চলে গেলেন মন্দিরের ভেতরে। মন্দিরের ভেতরে গিয়ে দেখে সারিবদ্ধভাবে রেখে দেওয়া কতগুলো মূর্তি, তার ভিতরে সবার বড় একটা মূর্তি। মূর্তিগুলোকে গিয়ে বলছেন, ও মূর্তিরা, তোমাদের সামনে এত খাবার থাকার পরে কেন তোমরা খাচ্ছ না? আলা তাকুলুন, তোমরা কেন খাচ্ছ না? ইব্রাহিম আলাইহিসসালাম যখন একের পর এক প্রশ্ন করছেন, ইব্রাহিম আলাইহিসসালাম এবার বলছেন, এত প্রশ্ন করি কথা বলো না কেন? লা তানতিকুন, তোমরা কথা বলো না কেন? এবার ইব্রাহিম আলাইহিসসালাম বলছেন, তোমরা যখন কথাই বলতে পারো না, নিজের অস্তিত্বও তো রক্ষা করতে পারবে না। এমন সময় ইব্রাহিম আলাইহিসসালাম তার চোখের সামনে একটা কুঠার দেখলেন। কুঠারটা নিয়ে এবার তিনি ডান হাতে কুঠার নেওয়ার পরে আস্তে করে দরবাল ইয়ামিন, তার ডান হাতের কুঠার দিয়ে সমস্ত মূর্তির মাথা, কোনোটার হাত, কোনোটার পা, কোনোটার কান, কোনোটার মাজা ভেঙে দিয়া একবারে কুঠারটা বড় মূর্তির মাথার উপরে দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার! বড় মূর্তির মাথার উপর দিয়েছে। এবার মেলা শেষ, সন্ধ্যাবেলায় যখন সবাই আসছে, এসে দেখে হাই হাই, এটা আমাদের খোদা নাই, সব হয়ে গেছে হুদা, ঠিক কিনা? সব কি হয়ে গেছে? হুদা। একটা মূর্তির মাথা ঠিক নাই, শরীর ঠিক নাই। ও ইব্রাহিম, এদিকে আসো। কারণ সবাই জানে যে আমাদের সমাজের ভিতরে একজন আল্লাহর কথা বলনেওয়ালা লোক শুরু হয়ে গেছে, আল্লাহর দিনের দিকে মানুষকে ডাকে। সব বাদ দাও, আগে ওরা ডাকো, ঠিক কিনা? আগে ওরা ডাকো। কারণ সবাই বোঝার শেষ যে মূর্তির বিরুদ্ধে কে আলোচনা করে,
মূর্তির বিরুদ্ধে কে কথা বলে আমাদের বুঝতে বাকি না। ইব্রাহিমকে ডাকো, আজর তোমার সন্তানকে ডেকে নিয়ে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসছে। আসার পর ইব্রাহিম আলাইহিস সালামকে প্রশ্ন করছে, ইব্রাহিম তুমি আমাদের মূর্তিকে কেন ভেঙেছ? আমরা সবাই চলে গিয়েছি মেলায়, একমাত্র তুমি ছাড়া আর কেউ দ্বিতীয় কোনো ব্যক্তি আমাদের এই এলাকায় ছিল না। সুতরাং তুমি বলো মূর্তি কে ভাঙছে? জোরে বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, নমরুদ আমার বাবা সমস্ত মূর্তির কোনোটার হাত ভাঙা, পা ভাঙা, মাথা ভাঙা। আপনি আমাকে কেন জিজ্ঞেস করতেছেন? ওরা না আপনার দেবতা, ওদের না আপনি পূজা করেন? ওই যে দেখেন মাথার উপরে বড় মূর্তি, ওর ঘাড়ের উপরে কুঠার, ওকে জিজ্ঞেস করেন কে ভাঙছে এগুলা। আল্লাহু আকবার বলেন। কে ভাঙছে ওকে জিজ্ঞেস করেন, আপনি আমাকে জিজ্ঞেস করেন কেন? এবার সবাই মাথা নিচের দিকে করে বলতেছে, ইব্রাহিম তুমি তো ভালো করেই জানো ওরা খাইতে পারে না, কথা বলতে পারে না, ওরা কেমনে বলবে কে ভাঙছে? এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, এতক্ষণ পরে লাইনে আসছো। আল্লাহু আকবার। এতক্ষণ পরে লাইনে আসছো, আসো। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ এবার আমার কথাগুলো একটু বলে দিই। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, এখন তাহলে আমার তোমাদের কাছে প্রশ্ন, তোমরা যার ইবাদত করো, যার পূজা করো, সে কথা বলতে পারে না, খাইতে পারে না, নিজের অস্তিত্ব রক্ষা করতে পারে না, তার ইবাদত, তাকে ভগবান কেমনে তোমরা বানাও? কোনো উত্তর আছে? কথা কন নাকি আছে? কোনো উত্তর নাই, সবাই নিচের দিকে করে রাখছে। বলেন তো এরপরে ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা বাড়লো না কমলো? কারণ জালিমের সামনে দাঁড়িয়ে আপনি যখন বলবেন তুমি খুনি, তুমি জুলুম করছো, তুমি অন্যায় করছো, তখন জালিমের আপনাকে ছেড়ে দেবে না। মামু বাড়িতে গিয়ে আপনাকে বিরিয়ানি পোলাও খাওয়াবে না, বরং আপনাকে ধরে জেলখানায় রেখে নির্যাতনের উপর নির্যাতন করবে, স্টিম রুলার চালাবে, আপনাকে এমনকি ফাঁসি পর্যন্ত দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? এমন নজির বাংলাদেশে আছে না নাই? আসতে কন কেন, আছে না নাই? আছে, এমন অনেক নজির আছে। ইব্রাহিম আলাইহিস সালামকে ধরে ফেলা হলো। এবার 3 নম্বর ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা দেবে, অগ্নি পরীক্ষা। সুবহানাল্লাহ বলবেন না? 3 নম্বর পরীক্ষা কি? অগ্নি পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালামকে ধরা হলো। ধরার পরে এবার নমরুদ বলতেছে, ইব্রাহিম অনেক মোরলগিরি করেছ, অনেক আল্লাহর দাওয়াত দিয়েছ, অনেক আল্লাহর দলের কথা বলেছ, অনেক শয়তানের দল থেকে মানুষকে বিচ্ছিন্ন করার চেষ্টা করেছ, আর সুযোগ দেয়া হবে না। অনেক জান্নাতের টিকিট বিক্রি করছে, আর সুযোগ দেয়া হবে না মিয়া। আসো আসো, এবার একটু ঢোকো জেলখানায়। আল্লাহর নবী ইব্রাহিম জেলখানায় ঢুকে পড়লেন। জেলখানায় ঢোকার পরে এবার নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের বাবাকে নিয়ে পরামর্শ করলেন, সমস্ত মন্ত্রীদেরকে নিয়ে পরামর্শ করার পরে এবার ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দেবে। ও নমরুদ বলল, যাও যাও আগুনের কুণ্ডুলির ব্যবস্থা করো, যাও একটা কড়াইয়ের ব্যবস্থা করো। এমন বিশাল একটা কড়াইয়ের ভিতরে আগুন জ্বালানো হলো, এমন অগ্নিকুণ্ড তৈরি করা হলো। 40 দিন ধরে একটা অগ্নিকুণ্ডকে জাল দিতে দিতে, অগ্নি জ্বালাতে বিশাল যখন অগ্নির একটা স্তূপ হয়ে গেল, এবার ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, ও ইব্রাহিম তুমি তো দেখতে পাচ্ছ তোমাকে আগুনের ভিতরে ফেলে দেয়া হবে, তুমি কি ভয় পাচ্ছ নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আমি আপনার নামে কসম করে বলছি, একবার নয়, 2 বার নয়, আপনি যদি শতবার আমাকে জীবন দেন এবং প্রত্যেকবার যদি অগ্নিকুণ্ডে ফেলে দেয়, আমি হাসি মুখে অগ্নিকুণ্ডই বেছে নিয়ে নেব। ইব্রাহিম আলাইহিস সালামকে বিশাল একটা খুঁটি বানানো হলো। খুঁটি বানানোর পরে এই খুঁটি থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে ছুঁড়ে ফেলা হলো আগুনের ভিতরে। আগুনের ভিতরে যখন ছুঁড়ে ফেলা হবে, জিবরিল আমিন এসে বলতেছে, নবী আল্লাহর খলিল
ও খালিল গো, আপনি একটাবার বলেন, আমি বিশাল ক্ষমতার অধিকারী, আপনি একবার বললে সমস্ত অগ্নিকে আমি একেবারে ধূলিসাৎ করে দেবো, নিভিয়ে দেবো গো নবী। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না না না, দরকার নাই, তোমার মতো ফেরেশতার সাহায্যর দরকার নাই। যে আল্লাহ আমাকে জীবন দিয়েছে, আমি ওই আল্লাহর কাছে সাহায্য চাইতেছি। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও জিবরিল, তোমার কি সাহায্য লাগবে না? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি আমার আল্লাহর উপরে ভরসা করলাম, আস্থা রাখলাম, দরকার নাই তোমার সাহায্য। এই কথা বলার সঙ্গে সঙ্গে এবার আল্লাহ আসমান থেকে বলতেছে, ও আগুন, তোমার কাজ হলো জ্বালিয়ে ভস্ম করে দেয়া, তোমার কাজ হলো মানুষকে পুড়ে ফেলে দেয়া। এমন পুড়ে ফেলে দেবে, একবারে আঙ্গার করে ফেলে দেবে, ছাই করে ফেলে দিবে। কিন্তু আমি তোমাকে আজকে অর্ডার করে দিলাম, খবরদার খবরদার, তোমার ভিতরে দুনিয়ার সাধারণ কোনো মানুষ যায় নাই, তোমার ভিতরে দুনিয়ার সাধারণ কোনো নবী আসে নাই, আমি আমার বন্ধুকে পাঠিয়েছি। সুতরাং তোমার এখন কাজ যে উদ্যোগ আমি পুড়িয়ে ফেলা, এটা আমি নিস্তেজ করে দিলাম। তোমার কাজ আমি কি করে দিলাম? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, কুল ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম কি বলা হচ্ছে? ও ইব্রাহিম, টেনশন করো না, আমি আগুনকে অর্ডার করে দিয়েছি। ও আগুন, খবরদার খবরদার, আমার অর্ডার হলো তুমি আজকে পুড়িয়ে ফেলতে পারবা না। আমার অর্ডার দিয়ে দিলাম, তুমি একেবারে এমন একটা আবহাওয়া তৈরি করে ফেলে দাও যেখানে আমার নবী ইব্রাহিম আরামদায়ক অবস্থায় থাকবে। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামকে ছুঁড়ে ফেলা হলো। ছুঁড়ে যখন ফেলা হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম দেখেন তার একটা পশম পর্যন্ত পড়ে না। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামকে পরে তার নাতিপুতিরা জিজ্ঞেস করেছিল, ও নবী ইব্রাহিম, আচ্ছা বলেন তো আপনার জীবনে সবচেয়ে শান্তিদায়ক দিন, শান্তিদায়ক মুহূর্ত কোনটা ছিল? এবার নবী ইব্রাহিম বলছে, ও আমার নাতি পুতিরা, তোমরা শোনো, আমার জীবনের সবচেয়ে শান্তিদায়ক মুহূর্ত হলো ওই দিন যে দিন নমরুদ আমাকে আগুনে ফেলে দিয়েছিল। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামের 3 নাম্বার পরীক্ষা হলো তিনি অগ্নি পরীক্ষা দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামের 4 নাম্বার হলো অগ্নি পরীক্ষা দেওয়ার পরে তাকে দেখলো পুড়লো না। এবার ইব্রাহিম আলাইহিস সালামকে ছেড়ে দেওয়া হলো। ছেড়ে দেওয়ার পরে 4 নাম্বার পরীক্ষা, ইব্রাহিম আলাইহিস সালামকে বাধ্য করা হলো এলাকা ত্যাগ করে অন্য এলাকায় হিজরত করা। সুবহানাল্লাহ বলবেন না? এখান থেকে আমাদের শিক্ষা হলো, যারা ইসলামী আন্দোলনের কর্মী হবে, যারা আল্লাহর দ্বীনের কর্মী হবে, যারা এক আল্লাহ রসুলের পক্ষে দাওয়াত দেবে, তারা ঘরে থাকতে পারবে না, রাতে ঘুমাতে পারবে না, তাদেরকে হিজরত করা লাগতে পারে, এমনকি কবরের ভিতরে গিয়ে শুয়ে থাকা লাগতে পারে। কথা কন ঠিক কি না? এমন নজির বাংলাদেশে আছে না নাই? অসংখ্য আছে। বাড়িতে ঘুমাতে পারে নাই, রাত্রিবেলা ঘুমাবেন, দরজায় এসে কেমন কাতবিন আপনাকে ছো মেরে তুলে নিয়ে চলে গেছে। আপনি সকালবেলা ঘুম ভেঙে দেখতেছেন 14 শিকের দেওয়াল। প্রিয় ভাইরা, তাহলে 4 নাম্বার, ইব্রাহিম আলাইহিস সালাম নিজের বাবেল শহর ত্যাগ করে চলে গেলেন। তিনি প্রথমে চলে গেলেন মিশরে। মিশর যাওয়ার পথে বাবেল থেকে চলে গেলেন। যাওয়ার পরে এবার ইব্রাহিম আলাইহিস সালাম মিশর যাওয়ার পথে মিশর গিয়ে লেগে গেল দুর্ভিক্ষ। সেখানে প্রচণ্ড দুর্ভিক্ষ থাকার কারণে ওখানে থেকে বেশি দিন থাকতে পারলেন না। এই মিশর থেকে ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারা আলাইহিস সালামকে নিয়ে চলে গেলেন এবার ফিলিস্তিনের দিকে যখন রওনা হবে, মিশরের রাজা ছিল একজন জালিম শাসক। এই মিশরের রাজা ইব্রাহিম আলাইহিস সালামের যে স্ত্রী ছিল, এই স্ত্রী 2 নাম্বার বিশ্ব সুন্দরী। সুবহানাল্লাহ বলবেন না? এই পৃথিবীতে হাওয়া আলাইহিস সালাম সবচেয়ে 1 নাম্বার সুন্দরী। হাওয়া আলাইহিস সালামের পরেই ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা আলাইহিস সালাম, তিনি হলেন 2 নাম্বার সুন্দরী। এই সুন্দরীকে যখন দেখেছে একজন জালিম শাসক, ছাড়তে পারে লোকজন দিয়ে ধরে নিয়ে এসেছে। ধরে নিয়ে আসার পরে এবার ইব্রাহিম আলাইহিস সালামের সামনে থেকে তাকে অপহরণ করে নিয়ে যাওয়ার পরে অনেক কাহিনী,
তার সে ইজ্জত লুণ্ঠন করার চেষ্টা করেছিল, পরক্ষণে পারে নাই। বিভিন্ন পর্যায়ক্রমে করতে করতে তাকে আল্লাহ পাক শাস্তি দিতে দিতে তাকে একটা মুক্তি করে দিলেন। ইব্রাহিম আলাইহিসসালামকে তার স্ত্রী সহ নিয়ে চলে গেলেন। এই যে 5 নম্বর পরীক্ষা, ইব্রাহিম আলাইহিসসালামের ধৈর্যের পরীক্ষা, তার স্ত্রীকে নেওয়া হলো। আসলে সময়ের সংক্ষিপ্তর কারণে আমি স্কিপ করে যাচ্ছি। তাহলে 5 নম্বর, ফেরাউন সারা আলাইহিসসালামকে ধর্ষণ করার চেষ্টা করেছিল। মিশরের যেই রাজা হয় তার নাম কি হয়? ফেরাউন। আমাদের এই যে বর্তমানে একটা প্রধানমন্ত্রীর পদ, এটা কি কোনো মানুষের নাম? কথা কন না, মানুষের নাম না, এটা একটা পদ। তো এই ফেরাউন হচ্ছে মিশরের রাজাদের একটা পদবী। এই ফেরাউন সারা আলাইহিসসালামকে ছেড়ে দিলেন, সাথে ইব্রাহিম আলাইহিসসালামের জন্য একটা দাসী উপহার দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? হাজার আলাইহিসসালামকে উপহার দিলেন। তাহলে 5 নম্বর পরীক্ষা দিলেন। 6 নম্বর, তার যখন 80 বছর বয়স, ইব্রাহিম আলাইহিসসালামের বয়স কত? 80। মনোযোগ আছে সবার? কত বছর? 80। এবার আল্লাহ বললেন, আমার খলিল, এবার আপনাকে পরীক্ষা দিলাম হলো নিজের খতনা নিজের হাতে করেন। আল্লাহু আকবার। 80 বছরের বৃদ্ধ নিজের খতনা নিজে হাতে কুঠার নিয়ে এক আঘাতে নিজের খতনা নিজে করলেন। এটা কি ছোট পরীক্ষা না বড় পরীক্ষা? আপনাকে যদি বলা হয় মিয়া আপনার খতনা করা লাগবে না, আপনি এটা হাতের আঙ্গুল কাটবেন? কখনো আমরা কাটবো না। নবী ইব্রাহিম নিজের খতনা নিজে করলেন। 7 নম্বর পরীক্ষা, 80 বছর পার হওয়ার পরে 86 বছর বয়স পর্যন্ত তার কোনো সন্তান ছিল না। 86 বছর বয়সে তিনি যখন সন্তান পেলেন, পরীক্ষা কমলো না বাড়লো? বেড়ে গেল। এমন পরীক্ষা বেড়ে গেল, এতদিন সন্তান ছিল না, কোনো কথা নাই, সন্তান আল্লাহ পাক দিলেন। দেওয়ার পরে এবার বলতেছে, ইব্রাহিম যাও তোমার সন্তান, ছোট্ট সন্তান এবং স্ত্রীকে একেবারে জনমানবহীন জায়গায় রেখে আসো। আল্লাহু আকবার। এটা ছিল 8 নম্বর পরীক্ষা। 9 নম্বর পরীক্ষা, যখন ইব্রাহিম আলাইহিসসালামের সন্তান তার সাথে চলাফেরা করতে পারবে, এমন সময় তাকে পরীক্ষার জন্য বলা হলো, ও ইব্রাহিম, পরীক্ষা শেষ নয়, আরও শুরু হলো। ওই সন্তানকে নিয়ে আসো, নিয়ে এসে তোমার কাছে নিজের হাতে কুরবানি দাও। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিসসালাম নিয়ে আসলেন, কুরবানি দেওয়ার জন্য উদ্যত হলেন। এই যে ইব্রাহিম আলাইহিসসালাম একের পর এক পরীক্ষা দিচ্ছেন, পরীক্ষায় ফেল না পাশ করলেন। এবার 10 নম্বর হলো, ইব্রাহিম আলাইহিসসালাম থাকেন ফিলিস্তিনে। কোথায়? ফিলিস্তিন। আর কাবাঘর কোথায়? আপনারা জানেন না? কাবাঘর কোথায়? মক্কায়। ফিলিস্তিন কোথায় আর কোথায় মক্কা? প্রায় 2000-2500 কিলোমিটার। এই এত দূর পথ সফর করে করে এবার ইব্রাহিম আলাইহিসসালামকে বললেন, ও ইব্রাহিম, তোমার সর্বশেষ 10 নম্বর পরীক্ষা হলো, যাও তুমি এবং তোমার সন্তান মিলে আমার জন্য আমার ঘর পুনর্নির্মাণ করে দাও। সুবহানাল্লাহ বলবেন না? পুনর্নির্মাণ করে দাও। ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার সন্তান মিলে তিনি ঘর নির্মাণ করলেন। এই ঘরটি কার ঘর? আল্লাহর ঘর। এই যে 10টি পরীক্ষা, আল্লাহ পাক এর ভিতর থেকে আমাদের শিক্ষাগুলো আমাদেরকে মেনে আমাদের ইসলামিক জীবনে এগুলোকে বাস্তবায়নে আমল করার তৌফিক দান করুক, পড়েন আমিন। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, আমরা জানি আমাদের ব্যক্তির নামের সাথে ইসলাম থাকলে ইসলাম হয় না, দলের সাথে ইসলাম নাম থাকলে দল হয় না। কিন্তু যারা ক্ষমতায় যাওয়ার আগে মদিনার সনদে দেশ চালাবে, আর ক্ষমতায় যাওয়ার পরে হত্যার বিষয় যখন কোরআন দেওয়া করার কথা বলা হয়, তখন বলে যে মধ্যযুগীয় কোনো আইন আমরা বাস্তবায়ন করব না। এরকম মুনাফিকি কথাবার্তা আমরা সহ্য করতে চাই না। তোমরা জাতির সাথে গাদ্দারি করছো, তোমরা গাদ্দার, ঠিক কি না? কি মনে করেছো তোমরা যা ইচ্ছা তাই বলবা? প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুগণ, তোমরা ব্যাংক দখল করবা, যা দখল করার করো, কিন্তু ইসলাম নিয়ে, কোরআন নিয়ে যখনই বলতে আসবা, বাংলাদেশের তাওহীদি জনতা তোমাদেরকে আর ছেড়ে দেবে না। আপনারা জানেন, গত কয়েকদিন আগে বিএনপির একজন কৃষিমন্ত্রী, আমি নাম ধরে বলছি, আপনারা যা বলেন, আল্লাহ সরাসরি নাম ধরে গালি দিছে, আমিও সরাসরি সমালোচনা করতেছি। কে বলতেছে মসজিদে কোনো রাজনীতির কথা হবে না? কথা হবে না বিষয়টা এমন না, বলতেছে আমরা মসজিদে কোনো রাজনীতির কথা বলতে দিব না। আমি বলি, মসজিদ কি তোমার বাপের? কথা কর না কেন, ঠিক কি না? মসজিদ তোমার বাবার, তুমি
তুমি কেন এই কথা বলবা? কারণ মসজিদ কার? এখানে কথা হবে কার? তুমি মিয়া চটি নেতা হয়ে মসজিদে আল্লাহর কথা বলা বন্ধ করে দিবা। আমরা বলতে চাই, জীবন দিব, শহীদ হব, তবু আল্লাহর ঘরে মসজিদে মেম্বারে বসে হক কথা বলেই ছাড়বো আমরা তো দুনিয়ার কোনো পচা রাজনীতির কথা বলি না। পচা রাজনীতির দিকে মানুষকে ডাকি না, চাঁদাবাজির দিকে মানুষকে ডাকি না, খুনের দিকে ডাকি না। আমরা ডাকি কার দিকে? আপনারা যারা আছেন কি একটু চাঁদাবাজি চান? খুন চান? ধর্ষণ চান? এগুলো রাজনীতি? এগুলোর ভিতরে যদি আপনি রাজনীতির গন্ধ খুঁজে পান, আমি তো মনে করি আপনি মুমিন নন, আপনি টাটকা মুনাফিক। আল্লাহ পাক এদের থেকে আমাদেরকে হেফাজত করুক, পড়ে না আমিন। অনেকের দেখবেন হক কথাগুলো বললে মুখ কালো হয়ে যায়। এখানে অনেক লোক আছে, যখন একটু সত্য কথা বলা হয়, হক কথা বলা হয়, মুখ কথা বলেন না কেন? আমি তো এখানে বসে থেকে দেখি, তো সব দেখা যায়, কোথায় কে কি করতেছেন, কার মুখ কোন দিকে কি হচ্ছে, সব বোঝা যায়। প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুগণ, এই হক কথাগুলো কার? আমি ব্যক্তি মাওলানার নয়, এগুলো কথাগুলো আমার নয়। কারণ আল্লাহ বলছেন, তোমার যে মসজিদের দায়িত্ব দেওয়া হয়েছে, এই দায়িত্ব পালন করা ফরজ নয়, কিন্তু দায়িত্ব পাওয়ার পরে হক কথাগুলো গোপন করলে তোমাকে আমি আল্লাহ তোমার জিহ্বা কাশি দিয়ে কাটবো জাহান্নামে। তার মানে এখান থেকে বোঝা গেল দায়িত্ব পালন করা ফরজ নয়, কিন্তু হক কথাগুলা আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক, পড়ে না আমিন।